নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব 2026 সাল বা 1433 বঙ্গাব্দে পরমা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি, এই একাদশীর ব্রত তাৎপর্য কি, ব্রত কথা কি করবেন, অবশ্য করেই সম্পূর্ণ আলোচনা করব। আর আগে প্রত্যেক দিনের মতো আপনাদের যেটা মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন প্রেস করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন, আর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। পরমা একাদশী 2026 11তম দিনে পরে কৃষ্ণপক্ষ অধিক মাস বা মল মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি একটি অধি মাস বা অতিরিক্ত চন্দ্র মাস। এই একাদশীটি আসে শ্রাবণ মাস বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে জুলাই আগস্ট মাসের পরে। প্রতি 3 বছরে একবার অধিক মাস আসে এবং যে বছরগুলিতে অধিক মাস আসে সেই বছরগুলিতে 24টির পরিবর্তে 26টি একাদশী আসে। অতঃপর পরমা একাদশী প্রতি 3 বছর অন্তর আসে। অধিক মাস পুরুষোত্তম মাস নামেও পরিচিত। ভগবান বিষ্ণুর অন্যতম একটি নামের অনুকরণে নামকরণ করা হয়েছে। ভগবান বিষ্ণুর অনুসারীদের প্রধানত বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র দিন, তারা ধর্ম নিষ্ঠার সাথে উদযাপন করেন। পরম মানে সর্বোচ্চ। 2026 সালে পরমা একাদশী বৃহস্পতিবার পড়েছে, বিষ্ণু পূজার জন্য অত্যন্ত পবিত্র দিন। এটা মনে করা হয় যে ক্ষমতা সংরক্ষণ করার জন্য এবং ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা ও দুর্দশা দূর করার জন্য এই একাদশী পালন করা হয়। পবিত্র উৎসব পরমা একাদশী 2026 অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার 11 জুন 2026 স্থাপিত হবে। একাদশী তিথি শুরু হচ্ছে 11 জুন 2026 5:44। একাদশী তিথি শেষ হচ্ছে 11 জুন 2026 সন্ধে 7:08 PM এ। পরিভাষার শেষ মুহূর্ত হচ্ছে 11 জুন 2026 সকাল 5:44। একাদশী তিথির শেষ মুহূর্ত হচ্ছে 11 জুন 2026 সন্ধে 7:08 PM এ। পড়ানোর সময় হচ্ছে 12 জুন সকাল 5:44 AM এগিয়ে থাকছে 12 জুন সকাল 8:25 AM অবধি। এই একাদশী ব্রত কথা অনুসারে রাজা হরিশ্চন্দ্র ব্রত পালন করে তার রাজ্য, তার স্ত্রী সন্তান হারানোর গৌরব ফিরে পেয়েছিলেন। পরমা একাদশী পালন করলে শান্তি, সার্বিক সুখ, আধ্যাত্মিক বিকাশ, বর্ধিত সচেতনতা ও জাগতিক প্রাচুর্য এবং ভক্তদের তা প্রত্যাশা করেন তার চেয়েও অনেক বেশি কিছু লাভ করা সম্ভব। একবার ভগবান কৃষ্ণ স্কন্ধ পুরাণে অর্জুনের কাছে এই উপবাসের তাৎপর্য বর্ণনা করেছিলেন। তিনি উল্লেখ করেন এই উপবাসের পুণ্য অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের পুণ্যের অনুরূপ। এমনকি কুবেরজি, তিনি ধনের দেবতা, তিনিও এই উপবাস পালন করে তার যে ধন লাভ সেটা করেছিলেন। আর যেটা বলবো এই পরমা একাদশীর ব্রত কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে পরমা একাদশীর ব্রত ও ধার্মিক বিশ্বাস অনুসারে তাৎপর্য কাহিনী বলেছিলেন। প্রাচীনকালে কাম্পেল্য নগরে সুমেধ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা, যিনি পরম পবিত্রা, সতী সাবিত্রী এবং গুণবতী ছিলেন। দারিদ্র্যের মধ্যে বসবাস করা সত্ত্বেও তা অত্যন্ত ধার্মিক এবং ভালো অতিথি আপ্যায়নকারী ছিলেন। তবে নিজেদের অবস্থার হতাশা হয়ে ব্রাহ্মণটি বিদেশে যাওয়ার কথা ভাবলেন। কিন্তু তার স্ত্রী বললেন, স্বামী, সৌভাগ্য এবং সন্তান কেবল পূর্ব জন্মের দান থেকেই লাভ করা যায়, সুতরাং এ নিয়ে চিন্তা করবেন না। একদিন মহর্ষি পরিল্য তাদের দেখতে এলেন। সেই ব্রাহ্মণ নারী ও পুরুষটি তার সেবক ছিলেন। তাদের অবস্থা দেখে মহর্ষি তাদের পরমা একাদশীর উপবাস করতে বললেন। তিনি তাকে বললেন, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে একসঙ্গে উপবাস করলে তোমরা তোমাদের দারিদ্র থেকে মুক্তি পেতে পারো। এই একাদশীর ব্রতের মাধ্যমে কুবেরজিও তার ধনরত্ন প্রাপ্ত করেছিলেন এবং হরিশ্চন্দ্র রাজা হয়েছিলেন। ঋষি চলে যাওয়ার পর সুমেধ ও তার স্ত্রী এই একাদশীতে উপবাস পালন করলেন। বেলা এক অশ্বারোহী রাজকুমার এসে সুমেধাকে একটি সমৃদ্ধশালী গৃহ, সমস্ত ধন সম্পদ, উপকরণ দান করলেন। এরপর দম্পতিটি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। পরমা একাদশীর ব্রতটি দ্বাদশী তিথিতে ব্রাহ্মণকে খাওয়ানোর পর শেষ হয়। পরমা একাদশী 2026-এ কি করবেন? এই দিন কি কি খাবার খাবেন? সব রকমের ফল খেতে পারেন, দুধ, দই, ছানা, মিষ্টি, আলু, বাদাম, নারকেল এগুলো খেতে পারেন। আর যেগুলো খাবেন না সেগুলো হচ্ছে শস্য জাতীয় খাবার, ভাত জাতীয় খাবার খাবেন না, ডাল, রুটি, মাছ, মাংস, ডিম, নেশা জাতীয় খাবার খাওয়া যাবে না, পেঁয়াজ, রসুন এবং খুব মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। আর এই দিনকে যে কাজগুলো করবেন না সেটা হচ্ছে নখ, চুল, দাড়ি কাটবেন না এবং তৈল,
সুগন্ধি সাবান ব্যবহার করবেন না। একাদশী ভগবান বিষ্ণুর আরাধনার দিন এবং কারণেই ভক্তরা এই দিন তাদের দেবতাকে পূর্ণ ভক্তি নিবেদন করেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।